হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি কুমড়োর বড়া বানাবো। যারা ধরুন কুমড়ো খেতে পছন্দ করে না, তাদেরকে এইরকমভাবে কুমড়োর বড়াটা বানিয়ে দেবেন, তারা কিন্তু কুমড়োর বড়াগুলো অবশ্যই খাবে। তো চলুন কুমড়োর বড়াগুলো বানিয়ে ফেলি। তো কুমড়োটাকে, এটা খুব মিষ্টি কুমড়োটাকে বন্ধুরা ছোট ছোট করে পিস করে কেটে একটু ধুয়ে নিয়েছি। এখন একটা প্লেটের উপর নিয়ে নিয়েছিলাম, আর এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর যাদের বাড়িতে ধরুন মিক্সি জার নেই, তারা কিন্তু কুমড়োটাকে একটু সেদ্ধ করে নেবেন হালকা করে। আর এখন এই কুমড়ো বাটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাটার পরিমাণ আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। হাফ চামচের একটু কম, মানে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। একটু সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি। আর 3 থেকে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু চালের গুঁড়োটা দিতে পারেন। এটা দিলে বড়াগুলো বেশ মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। সব কিছুকে একসাথে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। বড়াগুলো বানানো খুবই সহজ। আর আজকে বন্ধুরা কুমড়োর বড়াটা আমি নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যদি এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিতে চান, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, কারণ বাচ্চারা খাবে। আপনারা কিন্তু এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন, কারণ কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি। তো এখন আমি কুমড়োর বড়াগুলো ভেজে নেব। তো সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর এরকম বড়া মতন করে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু ছোট ছোট করে পকোড়ার মতন করে বানাতে পারবেন। যেমন শেপ আপনাদের পছন্দ হবে তেমনভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর কিন্তু বড়াগুলো দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর একটা পিঠ হয়ে গেছিলো, সেই জন্য আমি উল্টে দিচ্ছি। কুমড়োর বড়াগুলো তৈরি করতে বন্ধুরা বেশি সময়ের প্রয়োজন কিন্তু পড়বে না, কিন্তু নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে খেতে কিন্তু দারুণ লাগে, বা সন্ধ্যাবেলায় মুড়ির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, কুমড়োর বড়াগুলো দেখুন অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে। আমি আরও উল্টে পাল্টে দিচ্ছি, একটু উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আর বন্ধুরা, আজকে কুমড়োর বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এখন বড়াগুলো হয়ে গেছিলো, আর ভাজবার দরকার নেই। এর থেকে বেশি লাল করে ভাজলে পুড়ে যাবে। তো একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। সবগুলোই তুলে নেব এবং বাকি বড়াগুলোকে একই রকমভাবে তেলের উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বড়াগুলো যখন তেলের উপরে দেবেন, তাহলে কিন্তু একটু সাবধানেই ছাড়বেন। তো সমস্ত বড়াগুলোকে দিয়ে নিয়েছিলাম। এখন দেখুন কিছুক্ষণ হয়ে গেছে, তাই বড়াগুলো একটা সাইড হয়ে গেছে, তাই আমি এভাবে উল্টে দিচ্ছি। তো খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবেন, আর যে কোনো দিনেই বানাতে পারবেন। তো এই ব্যাচের বড়াগুলোকেও বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বড়াগুলো দেখুন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি, নিয়ে যে বড়াটা একটু বাকি আছে ওটাকে উল্টে দিলাম। আর এইগুলো কিন্তু আমার হয়ে গেছে। তেলটা ঝারিয়ে এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজেই তুলে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন। পকোড়াগুলো খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা, খুবই মুচমুচে হয়, খুবই সুন্দর হয়। যারা ধরুন কুমড়ো খেতে পছন্দ করে না, এইরকমভাবে তাদেরকে একবার কুমড়োর বড়াটা বানিয়ে দেবেন, তারা কিন্তু খুব আনন্দ করেই খাবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসলাম।